বিপুল সত্যমূল্য, সীমিত বিজ্ঞাপন বাজার এবং অধিকাংশ ম্যাচের প্রতিকূল সময়সূচির গ্যারাকলে দেশে তৈরি হয়েছে ওয়ার্ল্ড কাপ ব্ল্যাকআউটের আশঙ্কা। এখনো দেশের কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফিফা বিশ্বকাপের স্বত্ব কেনেনি, ফলে খেলা দেখা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। 4 বছর আগে সরকারি চ্যানেল বিটিভি টেরেস্ট্রিয়াল স্বত্ব কিনেছিল, পাশাপাশি 2টি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল স্বত্ব সংগ্রহ করে 64টি ম্যাচই সরাসরি সম্প্রচার করেছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড এবার সম্প্রচার স্বত্বের জন্য প্রায় $1,23,00,000 দাবি করছে, যা কর ছাড়া প্রায় 150 কোটি টাকা ছাড়িয়ে যায়। শর্ত অনুযায়ী দ্রুত অর্থ পরিশোধের চাপ রয়েছে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, বর্তমান আর্থিক পরিস্থিতি এবং আগের চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ থাকায় সরকার এবার স্বত্ব কিনতে আগ্রহী নয়। সরকারি চ্যানেলে খেলা দেখাতে পারলে দর্শকদের জন্য ভালো হতো। বেসরকারি খাতে কেউ এগিয়ে এলে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি। একই ধরনের ব্ল্যাকআউট ঝুঁকি দেখা দিয়েছে ভারত ও চীনেও, যেখানেও এখনও নিশ্চিত হয়নি চূড়ান্ত ব্রডকাস্টার। ফলে বিশ্বকাপ ঘিরে দক্ষিণ এশিয়ার কোটি কোটি দর্শকের সামনে বাড়ছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে 48 দল নিয়ে মাঠে গড়াবে ইতিহাসের বৃহত্তম এ বিশ্বকাপ। 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত চলবে এই বৈশ্বিক ফুটবল উৎসবের 23তম আসর।